আপনার এই যে ছেলেগুলো আপনার আন্দোলন করছে, যে রকমের আপনার সারজিৎ আছে, আপনার হাসনাত আছে, এই নাহিদ আছে, তারা আসলে তার শিক্ষা জীবনে ছিল, তাকে তো আপনার বড় কোনো কর্ম ছিল না, তারা স্টুডেন্ট। তারা যেরকম একটা ছাত্রের একটা দাবি নিয়ে নামছে, কিন্তু নামার পরে তারা বলছে, আপনার বিভিন্ন মিডিয়ায় আমরা দেখতে পাইছি, তাকে 200-500 টাকা তাদের পকেট খরচাও চলে না। কিন্তু আপনার সরকার পতনের পরপরই টাস করে আপনার দেখি তারা প্যারাডু গাড়িতে চলে, 1.5 কোটি 2 কোটি টাকা দামের গাড়িতে চলে। তারা একটা দল গঠন করে ফেলাইলো এনসিপি নামে। এই দেশ একটা রাজনৈতিক দল আপনার গঠন করতে কত টাকা লাগে, আপনার এই বিভিন্ন যে প্রোগ্রাম করে, আপনার শত শত গাড়ি নিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করে, এই টাকার উৎস কোথায়, এরা এই টাকা কোথায় পাইলো? এখন তারা শত কোটি টাকার মালিক হয়ে গেল। আসলে যেই এই বাংলাদেশটারে দুর্নীতি করে যে আগে সরকার আপনার শেখ হাসিনার দুর্নীতি করে, যারে দুর্নীতির আখ্যা দিয়ে আপনারা পতন করাইলেন, এখন সেই দুর্নীতি আপনার তার চৌগুণ দুর্গতি আপনার কান্দে নিয়ে তারপর দৌড়াইতেছেন। তাই এটা কি হাস্যকর না? হ্যাঁ, আপনার যেই সব পোলাপান আপনার চাকাইতে পারতো না, আপনার আপনার বিল দিতে পারতো না, আপনার হোস্টেলে আপনার বিল দিতে পারতো না, সেই সব পোলাপান প্যারাডু গাড়ি নিয়ে চলাফেরা করে, তারা রাজনৈতিক দল গঠন করে, তারা এমপি নির্বাচন করে। আপনার একটা এমপি নির্বাচন দূরে থাক, একটা মেম্বারে নির্বাচন করার কথা মুখে লইলেও তো আপনার লাখ টাকা লাগে, কয়েক লাখ টাকা লাগে। কিন্তু সেইখানে সারা এমপি প্রার্থী এখন বর্তমানে আসলে এগো আয়ের উৎসটা কি, আমি এইটা জানতে চাই। এবং জাতির দ্বারা আমি প্রশ্ন রেখে গেলাম, তার এই সরকার পতনের আগের তার আয়ের উৎস ছিল কি, আর এই সরকার পতনের পরে এত টাকার মালিক কিভাবে হইলো, সে দল গঠন করলো কিরকমের, এত টাকা কোথায় পাইলো? এইটা নির্বাচনের আগে তাকে প্রত্যেকের, এই যে ছাত্রদের, এই যে এনসিপির, এই যে সমন্বয়ক, প্রত্যেকটা সমন্বয়কের আপনার যাইয়া আপনার এইটা একটু তালিকাটা একটু দেখেন যে এত টাকার মালিকেরা কোথা থেকে হইলো, কিরকমের এত টাকার মালিক হইলো। সাধারণ মানুষের কেন এরা বোকা বানাইলো, সাধারণ মানুষের কেন এই রকমের আপনার আপনার এই আন্দোলন নামাইয়ে তারপর তারাই নিজেরা এখন চাঁদাবাজের সম্রাট, বিশাল বড় চাঁদার সম্রাট গড়িয়ে তুললো। এখন তারা এমপি হওয়ার স্বপ্ন দেখে, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে। তারা তো যেটা আপনার সফল করার, সেটা তো সফল হয়ে গেছে, তারা এই করবে। কিন্তু হঠাৎ আপনার এত টাকার উৎসটা কোথায় আপনার পাইলো, এইটা আমার এই মানে প্রশ্ন রয়ে গেল। কিন্তু আমি সাধারণ মানুষের দ্বারা আপনার এই যে ভিডিওটা, আপনার যে এই যে কথাটা বলতেছি, প্রত্যেকটা মতামত করবেন। আসলে আমি কি আসলে যৌক্তিক কোনো কথা বলছি না অযৌক্তিক কোনো কথা বলছি? আসলে যেই শেখ হাসিনা সরকার শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা আপনারা লুটপাট দেখান, তো এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজও করছে, কিন্তু আপনারা তো এখন পর্যন্ত কোনো কাজ করেন নাই। তাই আপনারা এত টাকার মালিক কোথায় হইলেন? আপনার একটা লোক যদি আপনার 1 কোটি টাকার আপনার একটা কাজ একখান থেকে আনে, কিন্তু হে যদি 80 লাখ টাকার কাজ করে 20 লাখ টাকা খাইবে, সেটা যে দল হোক, আপনার যে ক্ষমতা আইবে, তারা কেউ ছবি সাহেবের মুরিদ না। তারা এই আপনার 100 কোটি টাকার কাজ আনলে তারা 20 কোটি টাকা খাইবে, 80 কোটি টাকার কাজ সারা আপনার বাংলাদেশের ছড়াই ছিটিয়ে করবে, সাধারণ মানুষের সেবা করবে। আপনার এমন কোনো দল আছে যে আমি 1 টাকার কাজ 1 টাকায় সম্পূর্ণ করবো, আমি এই টাকা দিয়ে চলবো না? কোনো দল, কোনো আপনার যে দলীয় যারা এই সরকার গঠন করবে, তারা পারবে না। কিন্তু এই ছেলেরা এখন পর্যন্ত দলই গঠন করে নাই, এরা কোনো সরকারও নাই, কিছু হয় নাই। এর ভিতরে এত টাকার মালিক কিভাবে হইলো? এত টাকার মালিক তারা কিভাবে হইলো? এই যে সারজিৎ, আপনার এই হাসনাত, এই যে আপনার এরা দেখি আপনার বড় বড় গাড়িতে চলে।